যদি আপনার কাছে থাকে কুষ্টি পাথর বা ধাতব মূর্তি কিংবা ব্রিটিশ আমলের মুদ্রা, তাহলে আপনি পাবেন কোটি টাকা সহ বিদেশে ভ্রমণের সুযোগ। কিন্তু তার জন্য আপনাকে প্রথমে কাছে থাকা মূল্যবান জিনিসটি পরীক্ষা করতে হবে। এতে খরচ পড়বে কয়েক লাখ টাকা। শুনতে আজব মনে হলেও এভাবে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে উধাও একটি প্রতারক চক্র। গ্রামের সহজ সরল মানুষকে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছে থেকে সর্বস্ব লুটে নিয়ে পালিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। অপরদিকে কিস্তি থেকে টাকা তুলে দিয়ে ও জমি বন্ধক সহ গরু ছাগল বিক্রি করে টাকা দিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগীরা। যে ধোপাডাঙ্গা গোডাউন বাজারে এটা হলো পিলের মূর্তি পাওয়া গেছে। ওটাকে 7 টাকা পয়সা আছে, এটাকে পয়সার মূল্য 78,000 লক্ষ কোটি টাকা। এটা বিক্রি করতে অনেক টাকা খরচের দরকার, আপনারা কিছু সদস্য দিয়ে খরচাপাতি দেন। তো আমার মাধ্যমে প্রায় 60-70 জন সদস্য নিয়েছে। প্রতি সদস্য 30,000, 40,000, 20,000, আমি দিয়েছি 1,20,000 টাকা। এটা হলে টাকা দেবে সেনাবাহিনীর মাধ্যমে। সেনাবাহিনী আসবে বলে আমাদের সবাইকে কোর্ট কেনা আছে, টাই কোর্ট টাকা দেবে, মানে সমাবেশ করে আমাদের সেনাবাহিনীর মাধ্যমে টাকা দিবি। এভাবে প্রতারণার ফাঁদে পা দেয় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষ। সর্বস্ব হারিয়ে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। পরে এর কোনো প্রতিকার না পেয়ে এলাকায় 65 জন মিলে থানায় দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেন সবাই। কতগুলো গরিব মানুষ সুদের পর্যন্ত টাকা নিয়ে তাদের ঘরে দিছে, বুঝছেন? তো এরা এখন এই মাস সেই মাস এইভাবে ঘুরি করে আস্তে 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 শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস না হারানোর পর আমি আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি এবং জেলা সুপারের কাছে কাগজ অভিযোগ করছি, সেনাবাহিনীর কাছে অভিযোগ করছি, তারপরে পুলিশ সুপার মহোদয়ের অভিযোগ করছি, শেষ পর্যন্ত থানাতে অভিযোগ করছি। অভিযোগকারীরা জানান এই চুক্তি নন জুডিশিয়াল স্টেপে সম্পাদিত হয়েছে। দীর্ঘ 4 বছর ধরে গোপনে কার্যক্রম চালিয়ে এই চক্রটি নাটকীয় কায়দায় প্রতারণা চালিয়ে যাচ্ছে এবং প্রায় 2 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে। এখনও তারা টাকা কালেকশন করতেছে। এদিকে মনে হয় 40,000, 5,000 লোক কাছে টাকা নিচ্ছে। এখনও তারা লোক কালেকশন করতেছে, এখনও তারা বলতেছে আমরা টাকা দিব, কোনো সমস্যা নাই। অপরদিকে প্রতারক চক্রের দাবি তারা কুষ্টি পাথরের তৈরি মূর্তি ও ধাতব মুদ্রা পেয়েছে, যা বিদেশে বিক্রি করলে কোটি টাকার বেশি পাওয়া যাবে। এজন্য পরীক্ষার খরচ ও প্রক্রিয়াজাত করার অজুহাতে সদস্যদের কাছে থেকে 20 লাখ টাকারও বেশি সংগ্রহ করা হয়। তাছাড়া তাদেরও মিথ্যা আশ্বাস দেওয়া হয়। থানাতে অভিযোগ দেওয়া আছে, প্রশাসন থেকে কোনো পদক্ষেপ পাচ্ছি না, কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা এটার দ্রুত বিচার চাই, টাকাগুলো আমরা উদ্ধার করে দেন আপনারা, এটাই আমাদের সহজ। টাকা নিয়ে হঠাৎ চক্রটি পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দ্রুত এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।